ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তোমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং জাহান্নামের সুসংবাদ গ্রহণ করো। এবার যাকাত আমরা কোথায় আদায় করব, এটা আপনার আমার বোঝার বিষয়। বর্তমান জামানায় আমাদের মুসলিমদেরকে ঠকানোর জন্য, মুসলমানদের ঈমান হরণের জন্য, মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য বিশাল একটা দল নামছে যে আমাদের ফান্ডে যাকাত আদায় করো। ইসলামের নাম দিয়া নামছে যে আমাদের ফান্ডে কি করো, যাকাত আদায় করো। তো তোমাদের ফান্ডে যাকাত আদায় করবো, তোমরা কোন কাজে ব্যয় করতেছ? যাকাত দেওয়ার কিছু রাস্তা আছে। এক নম্বর পন্থা, আমার আত্মীয় স্বজন যারা আছে, আমার দাদা দাদি নানা নানি, এটি না, আমার রক্তের আত্মীয় স্বজন যারা আছে, এদের মধ্যে যারা গরিব অসহায়, এদেরকে দিলে যাকাত আদায় হবে না। তবে খালু আমার রক্তের আত্মীয় না, তাকে দিলে হবে। খালা আমার রক্তের আত্মীয় না, তাকে দিলে হবে। আমার ভাগিনা, এগুলো রক্তের আত্মীয় না, আরেক বেড়ার, এগুলো দিয়ে যাকাত আদায় হবে। আমার রক্তের আত্মীয় ছাড়া আমার বাহিরে যারা আছে, আমার আত্মীয় স্বজনের কাছে অসহায়, এদেরকে যাকাত দাও আগে। এদেরকে কি আগে, এরপরে তোমার আশেপাশে এলাকার মধ্যে, আশেপাশে যারা আছে, তোমার গ্রামের যারা আছে, অসহায় মানুষ খাইতে পারে না, এদেরকে যাকাত দাও। এরপরে যারা অসহায় দরিদ্র লিল্লা বোর্ডিং যেখানে আছে, এখানে যাকাত আদায় করো। এটি হলো যাকাতের দেওয়ার পন্থা, রাস্তা। এরপরে দিনই রাস্তায় যাকাত আদায় করা যায়। কেউ যদি নিজেকে একদম দিনের জন্য বিলীন করে দিতেছে,